আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, কারণ আমার মেয়ে সকালবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। ব্রেকফাস্ট করিয়ে ওকে যে ঘুম পাড়িয়েছি, প্রায় 2 ঘন্টা মতো আজকে সকালবেলা ঘুমিয়েছে। তার জন্য আমার ঘরের সব কাজই হয়ে গেছে। কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, এখন ওকে সকালবেলার ফলটা খাইয়ে দেওয়া দেখেছো শুরু হয়ে গেছে মেয়ের বায়না। ও কিছুতেই ফল খাবে না। যতবারই আমি ওকে খাওয়াতে যাচ্ছি ও কিন্তু আমার হাত সরিয়ে দিচ্ছে। তারপরে বাইরে নিয়ে এসে কোনোভাবে সকালবেলার ফলটা আমি খাওয়াতে পারলাম। মাঝে মাঝে কিন্তু কোনো বায়নাই করে না, চুপচাপ বসে খেয়ে নেয়। কিন্তু এক একদিন যেমন আজকে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হলো। আর আমি কিন্তু মাম্মাকে প্রত্যেকটা খাবারের সাথেই বাটি চামচে করে জল খাওয়াই। কি জানি এখনো অবধি আমার সেই বোতলের অভ্যাসটা হলোই না। আমি কিন্তু মাম্মাকে কখনো বোতলে জল খাওয়াই না। সবসময় ওর যখন আমি খাবার আনি তার সাথে কিন্তু আর একটা বাটিতে আমি জল নিয়ে আসি, সেটা কিন্তু চামচ দিয়ে আমি ওকে খাইয়ে দিই। আমার মেয়েও কিন্তু আজ অবধি ফিডিং বোতলে কখনোই খায়নি, না দুধ না জল। আমার জন্য যখন আমি প্রথম শপিং করছিলাম তখনই কিন্তু মাম্মার জন্য একটা ফিলিপস অ্যাভেন্টের বোতল কিনেছিলাম। সেটা কিন্তু আজ অবধি আমি ইউজ করতে পারি না। সেটা যেহেতু নিউবর্নের ছিল, সেটাতে এখন আর ইউজও করা যাবে না। সেটা কিন্তু পুরো নতুনই ধরা রয়েছে। আর জানো তো, বোতলে না খাওয়ানোর অভ্যাসটা কিন্তু তৈরি হয়েছে আমাদের এখানে ডাক্তারদের জন্য। কারণ মাম্মা যেই নার্সিংহোমে হয়েছিল, সেখানকার যে ডক্টর ছিলেন উনি কিন্তু একদম স্টার্টিং থেকেই মাম্মাকে একটা বাটি চামচে খাওয়াতে বলেছিল। প্রথম কয়েকদিন মাম্মা কিন্তু ফর্মুলা মিল্ক খেয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ বাটি চামচেই খেত। তারপর থেকে কিন্তু মাম্মা পুরোপুরি ব্রেস্ট ফিডিং এ শিফট হয়ে যায়। তারপর থেকে কিন্তু আমাকে কখনোই ফর্মুলা মিল্ক মাম্মাকে খাওয়াতে হয়নি। তারপরে মাম্মার যতগুলো ডক্টর আমি চেঞ্জ করেছি সবাই কিন্তু বাটি চামচই আমাকে ওকে খাওয়াতে বলেছে, কেউ কিন্তু আমাকে বোতল ইউজ করতে বলেনি। আর সেই কারণেই কিন্তু এখনো অবধি মাম্মা বোতল ইউজ করেনি। মাম্মা কিন্তু এখনো বাটি চামচেই খাচ্ছে। কিছুদিন হলো মাম্মার জন্য আমি একটা সিপার বোতল কিনেছি। আগের মাসে যখন মাম্মার রুটিন চেক আপে গেছিলাম তখন কিন্তু ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাইরে গেলে মাম্মার জন্য জল আমি কিভাবে নিয়ে যাব। তখন কিন্তু উনি আমাকে বলেছিল যে নর্মাল বোতলগুলোর থেকে সিপার বোতল অনেক বেশি হাইজেনিক। সেই কারণে কিন্তু মাম্মার জন্য আমি একটা সিপার বোতল কিনেছি। এখনো কিন্তু ওকে আমি সবসময় সিপার বোতলে জল খাওয়াই না। আমি ওকে মাঝে মাঝে যখন আমরা বাইরে কোথাও যাই তখনই কিন্তু আমি সিপার বোতলটা নিয়ে যাই। আর জানো তো, যেহেতু আমার অভ্যাস মাম্মাকে বাটি চামচে জল খাওয়ানো, তার জন্য কিন্তু আমি ওকে সবসময় বাটি চামচেই খাওয়াই। কিন্তু ধীরে ধীরে আমাকে সিপার বোতলের অভ্যাসটা করতে হবে। জানো তো, মাম্মা যেহেতু ছোটবেলা থেকে বাটি চামচেই খেতে অভ্যস্ত, তার জন্য কিন্তু ও বাটি চামচে খেতেই বেশি কমফোর্টেবল ফিল করে। তার জন্য কিন্তু আমি ওকে জোর করে কখনো বোতলে খাওয়াই না। কোনো নিজের মন থেকে বোতলে খেতে যায় একমাত্র কিন্তু তখনই আমি ওকে দেয়া। যখন ও একদমই খেতে চায় না, আমি কিন্তু কখনোই ওকে বোতলে খাওয়ার জন্য জোর করি না। এক না একদিন ঠিক মামা বোতলে খাওয়াও শিখে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।